ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য কাহিনী উপস্থাপন করুন। কি উপস্থাপন করুন? তাদের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির কুরবানির ধারাবাহিকতাটা সূচনা করেছিলাম। এই কুরবানির সূচনা হয়েছিল কোথা থেকে? ওই যে বিবাহ কেন্দ্রিক যে ঘটনাটা ঘটেছে, কাবিল কোনো মতেই আকলিমাকে ছাড়তে রাজি নয়। আবার হাবিল আল্লাহ এবং তার আব্বা হযরত আদম আলাইহিস সালামের উপর চেয়ে আছেন আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশটা আসবে, সেই নির্দেশ অনুযায়ী আমি হাবিল অটল থাকব। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ও আদম, তোমার দুই সন্তানকে এইভাবে তাদের মধ্যে শরিয়াত কায়েম করে দাও, তাদেরকে নির্দেশ দিয়ে দাও। কাবিল বিবাহ করবে হাবিলের জোড়ার মেয়ের সাথে, আর হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার মেয়ের সাথে। কিন্তু কাবিল কোনো পক্ষেই এই কথা মানতে রাজি নয়। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ওহে আদম, তোমার সন্তানদের মধ্যে কুরবানির সূচনা শুরু করে দাও। এইভাবে কুরবানি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তারা তাদের সম্পদ থেকে এই সম্পদগুলো এক জায়গায় করবে। যখন এক জায়গায় করবে, আমি আল্লাহর ইচ্ছা মাফিক আমার কাছে যেটা পছন্দ হবে, আমার পছন্দ অনুযায়ী তার কুরবানিটা কবুল করে নিব। সুবহানাল্লাহ। কাবিল মেষ চড়াতো, তার মেষের পাল ছিল। আর হাবিলের ছিল মেষ পালক, আর কাবিলের ছিল চাষাবাদ। হাবিল করল কি? তার মেষের ভিতর থেকে সব থেকে সেরা যে মেষটা আল্লাহ তাআলার জন্য কুরবানির উদ্দেশ্য করে এক জায়গায় রাখলেন। এবং কাবিল করলেন কি? তার ফসলের মধ্য থেকে যে সব থেকে একেবারেই যে ফসলগুলো নেওয়া যায় না, সেই ফসলগুলো এক জায়গায় করলেন। দেখবেন, যখন কেউ গম লাগায়, অনেক ঝড়ের কারণে, বৃষ্টির কারণে অথবা শিলার কারণে কিছু কিছু শীষ একেবারে ভেঙে পড়ে যায়, ঠিক কিনা বলেন? ওই শীষগুলো নেওয়ার মতো কোনো কি থাকে না, অবস্থা থাকে না। ওই মাল কাবিল সংগ্রহ করে আল্লাহর জন্য কুরবানি করার জন্য নিয়ে এসেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে পছন্দ করেন উৎকৃষ্ট এবং সুন্দর জিনিসটা। কথা বলেন ঠিক কিনা? এই পক্ষান্তরে ওই সময় কুরবানি কবুল হওয়ার সিস্টেম ছিল, আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের কুণ্ডি এসে যার কুরবানিটা কবুল হবে, সেই কুরবানিটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে আবার আসমানে নিয়ে যাবে। তাই হলো, আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের কুণ্ডি এসে হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন এবং তার কুরবানিটা আসমানে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। বলেন তো, কাবিলের রাগ বাড়লো না কমলো? বেড়ে গেল। এদিকে ওই যে তার পছন্দের নারীটা পাচ্ছে না, আবার কি হলো? আল্লাহ তাআলা তার কুরবানিটা কবুল করে নিল। তখন কাবিল তাকে ডেকে বললেন, আমি তোমাকে অবশ্যই হত্যা করব।
তোমার জন্য আমার প্রিয় নারীটা আমি পাচ্ছি না, আবার আল্লাহ তাআলা তোমার কুরবানিটা কবুল করে নিল, এটা আমি কোনো পক্ষেই মানতে পারবো না। তখন হাবিল ডেকে বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে আমার দোষ কোথায়? আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা দুই ভাই কুরবানি করবে, এই কুরবানির মধ্য থেকে যার কুরবানিটা কবুল হবে তার কুরবানি আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে যাবেন। এতে তো আমার দোষ নাই। আল্লাহ তাআলা আমার কুরবানিটা কবুল করেছেন, এতে আমার দোষ কোথায়? আপনি আমাকে হত্যা করবেন কেন? হাবিল তখন ডেকে বললেন, আমার কুরবানিটা কবুল হওয়ার শর্ত হচ্ছে আমি আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এনেছিলাম, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করেছিলাম, আল্লাহ তাআলার উপরে ভয় এনেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুরবানিটা কবুল করেছে। সম্মানিত প্রিয় হাজিরিন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি হতে পারবে, আল্লাহ তাআলার উপরে ভয় করবে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নামের উপরে ভয় করবে, আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছে সেই হুকুমের উপরে জারি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মুত্তাকিদের আমল গ্রহণ করে থাকেন। সুবহানাল্লাহ। আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে মুত্তাকি হতে হবে, আল্লাহ তাআলার উপরে ভয় আনতে হবে। যদি আল্লাহ তাআলার উপরে ভয় না থাকে, আল্লাহ তাআলার হুকুমের উপরে যদি আপনি আমি অটল না থাকতে পারি, আপনার আমার কোনো আমলই আল্লাহ তাআলার কাছে কাজে লাগবে না। হাবিল তখন ডেকে বললেন, আপনি আমাকে হত্যা করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আমি হাবিল আপনাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। তার কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি একমাত্র যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি মহান রব, আমি সেই রব আল্লাহকে ভয় করে থাকি। বলি সুবহানাল্লাহ। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর, যদি ওই নিয়মটা যদি আমাদের মাঝে জারি থাকতো তাহলে কতই না উত্তম হতো যে আমরা কুরবানি করছি, আমাদের কুরবানিটা আল্লাহ তাআলা ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে চলে গেল। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন যে ওই নিয়মটা আল্লাহ তাআলা জারি করে নাই। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা ওই নিয়মটা জারি করে নাই। যদি জারি করত তাহলে কি হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি মুত্তাকিদের আমলই গ্রহণ করি। যার অন্তরে হিংসার লেশ মাত্র নাই, যার অন্তরে অহংকার নাই, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ইবাদতকে কবুল করে। বলেন তো, এত বড় হয়েছি, আজ পর্যন্ত মনের হিংসা কি দূর করতে পেরেছি? মনের অহংকার কি দূর করতে পেরেছি? আমার টাকা বৈধ না অবৈধ এটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আমি আমার ইনকামটা করি কোন পথে এটা আপনি আমি জানি কি জানি না। যদি আপনি আমি কুরবানি করছি, যদি ওই কুরবানির মধ্যে হারাম কিছু থেকে থাকে, যখন আপনার কুরবানিটা কবুল না হতো, বলেন তো সমাজের মধ্যে লজ্জিত হতে হতো কিনা? সমাজের মধ্যে লজ্জিত হতে হতো। এমনকি যদি ইমাম সাহেবরাও কুরবানি করতেন, দেখা গেল ইমাম সাহেবের কুরবানিটাও তো কবুল হচ্ছে না। এখন বিভিন্ন পর্যায়ে ইমাম সাহেবদের হাদিয়া তোহফা আসে কি আসে না?
এখন আপনারাই বলতে থাকবেন তখন, ও হুজুর, আপনি সারা জীবন ভর সুন্দর সুন্দর আলোচনা করে গেলেন, কিন্তু আপনার কোরবানি তো কবুল হলো না। তাহলে আপনার টাকাও নিশ্চয় এখানে অবৈধ আছে। আমাদের ইনকাম সম্বন্ধে আপনাদের সকলেরই জানা আছে, ঠিক কিনা বলেন? কয় টাকা ইনকাম হয় কি না হয় এটা আপনাদেরই হাতে। অনেকে আছে যে হাদিয়া তোহফা নিয়ে আসে, হয়তোবা আমরা দেখছি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সুন্দর মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জামা গায়ে দেয়, অথবা সুন্দরভাবে বেড়ায়, অথচ তার টাকার মধ্যেও অনেক সময় খারাপ থাকতে পারে, সুদের সঙ্গে জড়িত থাকতে পারে, ঘুষের সঙ্গে জড়িত থাকতে পারে। হয়তোবা আমি সেই হাদিয়া তোহফা দিয়ে কুরবানি দিলাম, হয়তোবা আল্লাহ তাআলা আমার সেই কুরবানি কবুল করলো না, এমনও হতে পারে। কিন্তু আমি তো আর জানছি না যা যে আমাকে হাদিয়া তোহফা দিয়েছে তার টাকার মধ্যে কোনো ঝামেলা আছে কি না। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা ওই সিস্টেমে আমাদের কুরবানিটা জারি রাখে নাই। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তখন হাবিল ডেকে বললেন, ভাই তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি হত্যা করার জন্য তোমাকে প্রতিহত করব না, তোমার দিকে হাত বাড়াবো না। তার কারণ আমি হাবিল, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই। আল্লাহ তাআলা যেই নির্দেশটা দিবেন, যেই হুকুমটা দিবেন, আমি হাবিল সেই হুকুমের উপরে অটল থাকবো। সুবহানাল্লাহ। আমরা হাবিলের কাহিনী শুনছি, হাবিল অটল ছিল, আমরা থাকবো না, এমন কিছু নাকি? আমরা ঘটনা থেকে শিক্ষা নিব যে হাবিল আল্লাহ তাআলার উপরে অটল ছিলেন, আমরাও অটল থাকব। এবার কি হলো? কাবিল হাবিলের মাথা খালি নাড়াচাড়া করে, তার গলা চাপটে ধরেছে। এখন কিভাবে হত্যা করতে হবে এটা কাবিল জানে না। তার কারণ দুনিয়ার ইতিহাসে কাবিলের আগে আর কোনো হত্যা হয়নি। তখন শয়তান ছদ্মবেশে একটা পশু নিয়ে এসে কাবিলের সামনে একটা পাথর নিয়ে সেই পশুর মাথাকে থেতলে দিল। কাবিল তখন শিখে নিল কিভাবে মানুষকে হত্যা করতে হয়। যখনই কাবিলের সামনে ওই পশুটাকে মাথা থেতলে দিল, কাবিলেও তখন শিখে ফেলল কিভাবে হত্যা করতে হয়। কিন্তু তার আগে হাবিল কাবিলকে ডেকে বলছেন, ও ভাই, যদি আপনি আমাকে হত্যা করেন, হত্যা করতে পারেন, কিন্তু আপনি যে আমাকে হত্যা করবেন, আমার পাপ এবং আপনার পাপ নিজ ঘাড়ে নিয়ে আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন। জাহান্নামের শাস্তি আপনাকে পোয়াতে হবে, জাহান্নামের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এই হিসাব করে দেখা যায়, যখন কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে, হত্যাকারী তার যে হত্যা হয়েছে তার জীবনে যত খারাপ আমল আছে, যে হত্যা করেছে তার আমল নামায় আল্লাহ তাআলা সব জমা করে দেয়। বলি নাউজুবিল্লাহ। তুমি হত্যা করো, আমার কোনো আফসোস নাই, কিন্তু তুমি শুনে রাখো, তোমার জীবনে যা গুনাহ আছে আর আমাকে তুমি যে হত্যা করলে, এই হত্যাটা, এই পাপটা তোমার আমল নামায় আর একটা জমা হলো। এই জমা হওয়ার কারণে অবশ্যই তোমাকে জাহান্নামের আসামি হতে হবে। কিন্তু কে শোনে কার কথা? এদিকে তো নারী হারিয়েছে, আবার কুরবানির দিক দিয়ে কাবিল হেরে গেছে। তখন হাবিলকে ডেকে বলছেন, তোমার বয়ান থামাও, তোমার কথা থামাও, তোমার কথা আর শুনতে রাজি নই। কাবিলের মনে খুব ইচ্ছা জাগছে, হিংসা বিদ্বেষ আরো বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার কারণে এক পর্যায়ে ওই যে শয়তানের দেখানো পথ অবলম্বন করে হাবিলকে এক পর্যায়ে হত্যা করে ফেলল। হত্যা করার পর এখন ওই লাশ কি করবে কাবিল তো বুঝতে পারছে না। শয়তান তখন ছদ্মবেশে, যখনই হাবিল হত্যা হয়ে গেছে, শয়তান তখন ছদ্মবেশে দৌড়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে হাওয়াকে বলছেন, ও হাওয়া,
তুমি জানো কি তোমার বড় সন্তান তোমার ছোট সন্তানকে হত্যা করে ফেলেছে। হাওয়া তখন ডেকে বললেন, হত্যা আবার কি জিনিস? হত্যা আবার কি জিনিস? শয়তান তখন ডেকে বললেন, হত্যা এমন জিনিস যাকে হত্যা করা হয় সে আর পানাহার করতে পারে না, সে আর জেগে ওঠে না, সে আর হাঁটতে চলতে পারে না। তখন হাওয়া বললেন, তাহলে তো আমার ছোট সন্তানের মৃত্যুবরণ হয়ে গেছে। তখন শয়তান ডেকে বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমার সন্তানের মৃত্যু হয়ে গেছে এবং এই মৃত্যুটা করেছে তোমার বড় ভাই কাবিল, বড় ছেলে কাবিল। তখন আফসোস করছে আর কান্না করছে। এখন কাবিল কি করবে বলেন? যখন সন্তান এই ভাইকে হত্যা করে ফেলেছে, হত্যা করার পর এখন কিভাবে দাফন করবে এটাও তো সে জানে না, এটাও সে বোঝে না যে কিভাবে আমি দাফন করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিলের সামনে এক জোড়া কাক পাঠিয়ে দিলেন। ও এক জোড়া কাক কাবিলের সামনে মারামারি করতে করতে একটি কাক মারা গেল এবং অপর একটি কাক সুন্দর মতো মাটি খুঁড়ে আরেকটি কাককে দাফন করে দিল। বলি সুবহানাল্লাহ। এই শিক্ষাটা দিল কাবিলকে। কাবিল এর থেকে শিক্ষা নিল এবং বলতে লাগলো, হায় আফসোস, এই কাকের মাথায় যে বুদ্ধি আছে আমি কাবিলের মাথাও সেই বুদ্ধিটা নাই। তাহলে আমি কত একটা জঘন্যতম মানুষ, আমি কত অপকর্ম এই করে ফেললাম আমার ভাইকে হত্যা করে। একটা কাক কত সুন্দর করে কাককে দাফন দিল আর আমি মানুষ হয়ে মানুষকে দাফন করতে পারছি না। হায় আফসোস, আমি আমার ভাইকে কেন হত্যা করলাম। এবং সে নিজেই লজ্জিত হয়ে গেল, নিজেই লজ্জিত হয়ে গেল, কেন আমি আমার ভাইকে হত্যা করলাম, কি দরকার ছিল হত্যা করার। একটা কাকের মাথায়ও যে বুদ্ধি আছে এই বুদ্ধিটা আমার মাথায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন দুইজন মুসলিম একযোগ হয়ে একজন মুসলিম আর একজন মুসলিমের বিরুদ্ধে তলোয়ার ধরে হত্যা করার জন্য, অপর দিকে আর এক মুসলিমও তাকে প্রতিহত করবে এবং হত্যা করবে, এই উদ্দেশ্যে তিনিও দাঁড়ায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে হত্যা করলো, যে হত্যা করার জন্য দাঁড়ালো এবং যে প্রতিপক্ষ থাকলো, দুজনেই যদি হত্যা হয়ে যায় দুজনেই জাহান্নামী হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম যে হত্যা করেছে সে জাহান্নামী হবে, যে মারা গেছে তাহলে সে জাহান্নামী হয় কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে হয়তোবা হত্যা করার জন্য দাঁড়িয়েছে, সে যদি শুধুই হত্যা হতো তাহলে সে জাহান্নামী হতো না, সে নিজেও অপরকে হত্যা করার জন্য দাঁড়িয়েছে। যখন দুজন মারা গেল দুজনের মধ্যেই জাহান্নামী হয়ে যাবে। সে যদি শুধু এমনি দাঁড়াতো, তার কোনো অপরাধ নাই, ওই যে হাবিলের মতন যে বলতো যে আমি তোমাকে হত্যা করার জন্য আমি হাত প্রসারিত করব না, তাহলে ও জাহান্নামী হতো না। তারা দুইজনায় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে যে দুজন দুজনকেই হত্যা করবে, এই দুজনেই জাহান্নামী হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বিদ্রোহরা অপরাধ করে ফেলল। একজন সাহাবী আল্লাহর কসম নিয়ে বলল, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে শুনেছি, যে ব্যক্তি বসে আছে মুখ থেকে শুনেছি অচিরেই হাঙ্গা দাঙ্গামা বেঁধে যাবে। যে ব্যক্তি ওই সময় বসে থাকবে দাঁড়িয়ে থাকা ব্যক্তির থেকে ওই বসে থাকা ব্যক্তি উত্তম হবে। যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, যে ব্যক্তি আগিয়ে আসবে ওই আগিয়ে আসা ব্যক্তির থেকে দাঁড়িয়ে ব্যক্তি উত্তম হবে।
যে ব্যক্তি আগিয়ে আসছে এবং অপর এক ব্যক্তি অতি দ্রুত আসছে তাকে মারার জন্য, ওই এগিয়ে আসা ব্যক্তি ওই একেবারেই ছুটে আসা ব্যক্তির থেকে উত্তম হবে। তার কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যখন প্রথম আঘাত করবে আর একজন আঘাত সহ্য করবে, ওই আঘাত সহ্য করা ব্যক্তি ওই আঘাতকারী করা ব্যক্তির থেকে উত্তম হবে। বলি সুবহানাল্লাহ। একজন মারতে আসছে, আমি তাকে মারবো না, তাকে বোঝাবো যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহকে ভয় করতে হবে। তুমি যে আমাকে আঘাত করতে আসছো, আমি তোমাকে আঘাত করব না। আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, লা তুকতালু নাফসুন যুলমা ইল্লা কানা আলা ইবনি আদামাল আউয়াল কিফলুম মিনহা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া শুরু লগ্ন থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, প্রত্যেকটা হত্যার যে আমল নামা আছে, যে পাপ আছে, প্রত্যেকটা পাপ ওই কাবিলের আমল নামায় জমা হবে। বলি নাউজুবিল্লাহ। তার কারণ কি? ইন্নাদ দামা আউয়ালু মা ইউকদা ফীহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মধ্য থেকে প্রথম বিচার করা হবে খুনের, হত্যাকারীদের। তার কারণ দুনিয়া শুরু লগ্ন থেকে প্রথম অপরাধ, প্রথম হত্যা হয়। এই হত্যার বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রথম করবেন। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমিন। এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি, একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তি যখন ভালো কিছু করে, ওই ব্যক্তি থেকে যত ব্যক্তি ভালো কাজ করতে করতে যায়, প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে যার দ্বারা ওই ভালো কাজটা সূচনা হয়েছে, ওই ব্যক্তির আমল নামায় প্রত্যেকটা ভালো কাজের সওয়াব আসতে থাকে। বলি সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি অন্য কাউকে একটা খারাপ পথ দেখাই, এই খারাপ পথ দেখানোর জন্য একজন বান্দা ওই খারাপ থেকে যত খারাপ কাজ করবে, তার থেকে আরো মানুষ যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা আমল নামা যে সূচনা করে দিয়েছিল, যে খারাপের পথটা দেখিয়ে দিয়েছিল, প্রত্যেকটা খারাপের আমল নামা ওই ব্যক্তির ঘাড়ে আসবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করতে হবে যে এখন থেকে আমরা ভালো কাজ করব না খারাপ কাজ করব। সকলে বলেন কি কাজ করব? রাজা আছে তো ইনশাল্লাহ? নিজে নেক আমল করব এবং অপরকে নেক আমলের জন্য উৎসাহিত করব। নিজে খারাপ কাজ করব না, অন্যজন খারাপ কাজ করবে তাকে আমরা বাধা দিব, তাকে বোঝাবো যে এই খারাপ কাজগুলো করতে হয় না, এই খারাপ কাজ থেকে ফিরে আসো। আপনি আমি সকলে জান্নাতের পথিক হব, আর একজন জাহান্নামে যাবে। এটা কি হতে পারে? বলেন তো পারে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ তাআলা কি পছন্দ করেন? যে মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের আমল পছন্দ করেন। কারা মুত্তাকি? যারা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমকে আঁকড়ে ধরে এবং আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে। আল্লাহ তাআলা এই সমস্ত মুত্তাকিদের আমলই গ্রহণ করেন। বলি সুবহানাল্লাহ।